হয়েছে। পার্থ ভৌমিক তিনি বললেন, যেগুলি ঘটেছে খুবই অন্যায় হয়েছে, নিশ্চয়ই কিছু মহিলার উপর অত্যাচার হয়েছে, কিন্তু সব মেয়েদের উপর অত্যাচার হয়েছে এমন কথা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমি আসার আগেই আমাকে ফোন করে বলেছেন, তুমি মহিলাদের সঙ্গে কথা বলো, বসিরহাটে তৃণমূলই থাকবে, অন্যায়ভাবে নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করা যাবে না, এই ধরনের অন্যায় তৃণমূল সহ্য করবে না, দিদির ওপর বিশ্বাস ভরসা রাখবেন, এখানে অনেক টাকা স্যাংশন হয়েছে, কিন্তু কেন কাজ হয়নি তা আমরা দেখছি। পার্থ ভৌমিকের উপরই কোনো ভরসা নেই। পার্থ ভৌমিককে প্রয়োজনে বিতাড়িত করা হবে, এনডিপিএস কেস দিয়ে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেস, করবেই। এখানে তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, সংবিধান কার্যত পশ্চিমবঙ্গ থেকে বিদায় হয়ে গেছে। তো এখন যে পরিবারের এখানে রাজত্ব চলছে, সেই পরিবারের যারা লোকজন আছেন, দাবেদার আছে, তারা যাবে। এটা তো আইনের ঊর্ধ্বে, রাজা কোনো ভুল করতে পারে না। যারা ওখানে সভা করেছে আজকে, তারা যাদেরকে নিয়ে সভা করেছে সেই কর্মীরা, তারা 144 ধারা যেখানে জারি হয়েছে তার উপর দিয়ে মিছিল করে গেছেন, হেঁটে গেছেন, কিন্তু বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে। কখনো আবার সেই একই প্রশ্ন হচ্ছে, বিরোধী শাসক বলে কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আইনের ঊর্ধ্বে, তৃণমূল কংগ্রেস সংবিধানের ঊর্ধ্বে, তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে তৃণমূল, তার নিচে হচ্ছে সমস্ত কিছু ব্যবস্থা। সুতরাং সেই তাদের লোকজন যাবে, তো গিয়ে কৃতার্থ করছে সন্দেশখালীর মানুষকে। কিন্তু যতই যাক, তৃণমূল লোকসভা নির্বাচনে সন্দেশখালী ব্লক 1 আর ব্লক 2-তে বুথে বসাবার লোক পাবে না, এটা আমাদের চ্যালেঞ্জ। কমিশনের ফুল বেঞ্চ আসছে 3 তারিখ। তার আগে আজকে সিইও, সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার, কেন্দ্রীয় বাহিনী, নোডাল অফিসার, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক সারলেন। পুলিশের বদলি করার নির্দেশ। সূত্রের খবর, কমিশন বলছে 3 বছরের বেশি সময় থাকা অফিসারদের বদলি হয়েছে ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে পাশেই কোথাও পাঠানো হয়েছে। কোনোভাবে নির্বাচনে প্রভাব খাটানোর মতন পরিস্থিতি যেন না হয়। পুলিশ সুপারদের তৃণমূল কংগ্রেস গোটা প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে। যারা জনমানুষের টেন্টেড, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে জনরোষ আছে, তাদেরই ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গায় নিয়ে এসে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যাতে না করতে পারে, তার জন্য আমরা বদ্ধপরিকর, এবং যতদূর যাবার প্রয়োজন আছে আমরা যাব। এবার এই যাত্রায় তৃণমূলের ফল আমার মনে হয় না খুব একটা ঠিকঠাক থাকবে। এই মুহূর্তে সন্দেশখালীতে মহিলারা তারা পার্থ ভৌমিক এবং সুজিত বসুকে ঘিরে ধরেছেন। তারা বলছেন, কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেফতার হলেন না, ক্ষোভ দেখাচ্ছেন, তারা বিক্ষোভ করছেন। কি করে বলবে পার্থ ভৌমিক আর সুজিত বসু? তাদের মালিকদের ব্যাপার, তারা কি করে বলবে? তারা অধস্তন, তাদের বলবার ক্ষমতা নেই। তাদের বলা হয়েছে এইসব কথাগুলো গিয়ে সন্দেশখালীতে বলে আসবে, তারা সেগুলো বলতে গেছে। এবার বিক্ষোভের সামনে পড়ে তারা হাত তাত মেরে চলে আসবেন ওখান থেকে। আর কি, তৃণমূল নেতা কখনো জুতোর বাড়ি খাচ্ছে, কখনো তার ভেড়িতে থাকা ঘর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তার তৃণমূল নেতাদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে। তৃণমূল কি আস্তে আস্তে প্রাসঙ্গিকতা হারাচ্ছে এই সন্দেশখালী জুড়ে? যদি কেউ মনে করে যে তৃণমূল এখনো প্রাসঙ্গিক সন্দেশখালীতে কিংবা প্রাসঙ্গিকতা হারাচ্ছে, তাহলে কিন্তু তার চিকিৎসা প্রয়োজন, অবশ্যই চিকিৎসার প্রয়োজন। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, যে কোনো মূল্যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ওখান থেকে উপড়ে ফেলতে চায়। পুলিশ আছে, কিছু লোকজন আছে, আমাদের কর্মী যারা আছেন, তারা শান্তি বজায় রাখার চেষ্টা করছেন। নাহলে অগ্নিসংযোগ আরও বাড়বে। কোনো সুস্থ সভ্য সমাজে জুতো পেটা, অগ্নিসংযোগ এগুলো কাম্য নয়, সমর্থনযোগ্য নয়। সেটাকে আমরাও সমর্থন করছি না, কিন্তু পরিস্থিতি এই জায়গায় পৌঁছে গেছে। একজন মন্ত্রী, যিনি আইনসভার সদস্য, বিধানসভার সদস্য, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কবে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান, তিনি বলছেন পুলিশ বলতে পারবে। তিনি বলছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই মানুষের, দুর্নীতির কোনো অভিযোগ নেই। ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছে না? দেখুন, মানুষের স্মৃতি কেন এত দুর্বল হয়ে যাচ্ছে সেটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করবার সময় এসেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী রাস্তায় আক্রান্ত হয়েছিলেন, কি করেছিল পুলিশ? তৃণমূল কংগ্রেস। যখন শেখ শাহজাহান বাস রুট বন্ধ করে অটো চালানোর ব্যবস্থা করলো, কি করেছিল পুলিশ?
যখন শেখ শাহজাহান সরকারি অফিস ভাঙচুর করলো কি করেছিল পুলিশ? যখন শেখ শাহজাহান রামকৃষ্ণ মিশনের ত্রাণের গাড়ি লুট করলো, তাদের ঢুকতে দিল না, কি করেছিল পুলিশ? সেগুলো জানতো না? একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি রাস্তার উপরে দাঁড়িয়ে আক্রান্ত হয়ে তিনি দাঁড়িয়ে বিবৃতি দিলেন, ফেসবুক লাইভ চললো, সমস্ত সংবাদ মাধ্যম তাকে দেখালো। শাহজাহান তো গ্রেপ্তার হয়নি। শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা আছে, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলায় আছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মেরে যে ঘরছাড়া করেছে, যে জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহানের ফাঁসির দাবি করেছিল, বুদ্ধদেব বাবুর ছেলে বলে বক্তৃতা করত, সেই জ্যোতিপ্রিয় মল্লিক যদি এখনো জেলে, তার আশীর্বাদই তো বেড়েছে। নদীর ওপারে দুজন সাগরেদের নাম শোনা গেছে, উত্তম এবং শিবু। আর নদীর এপারে খোদ শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার চেম্বারে বসে সালিসি সভা, তাকে কাটমানি দিতে হবে, সে বাড়ি হোক, গাড়ি হোক, যেটাই হোক। মানে এমন একটা পরিস্থিতি, শুধু শেখ শাহজাহান তার নিজের নামে মার্কেট নয়, সিরাজউদ্দিনের নামেও মার্কেট গতকাল আমরা দেখেছি। সিরাজউদ্দিনের নামে মার্কেট দেখবেন, একটু অপেক্ষা করুন, এখনো পর্যন্ত আপনারা ঢুকতে পারেননি শর্টবেরিয়া, রাজবাড়ি, ন্যাজাটের অঞ্চলে ক্রমশ প্রকাশ্য। এবার জিয়াউদ্দিনের কর্মকাণ্ড সামনে আসবে। প্রধান জিয়াউদ্দিন, যে আমাদের প্রদীপ খুনের প্রথম আসামি, কোনো ব্যবস্থা হয়নি। 2014 সালে বিজেপি প্রার্থী লোকসভায়, তার উপরে গুলি চালনা, দুজন সাংবাদিকের বদান্যতায় জীবন বাঁচা, এগুলো তো মানুষ দেখেছে, কিন্তু কোনো ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেস নেয়নি। একটু অপেক্ষা করুন। শুধু তো সন্দেশখালি নিয়ে মানুষ আলোচনা করছে, নদী পেরিয়ে একবারই পাশে আসুন। কত রোমহর্ষক কাহিনী আপনাদের জন্য অপেক্ষা করছে বাংলার মানুষের জন্য, ক্রমশ প্রকাশ্য। এই যে বারবার সিদ্দিকী বলছেন, সিরাজ যাদের কথা বলা হচ্ছে, প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়নি প্রশ্ন করা হলে বারবার বলা হচ্ছে অমুক সালে এই সময় দল থেকে বহিষ্কার করা হয়েছিল। যখন আইনের চোখে তারা অপরাধী, এই অভিযোগ উঠছে, বলা হচ্ছে তৃণমূল তো বহিষ্কার করেছিল, তৃণমূল তাদের বহিষ্কার করেছিল কোন এক সময় উল্লেখ করে দেওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছে, তারপরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে বিবৃতি দিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্কে বলেছেন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। মুখ্যমন্ত্রী সরাসরি আশীর্বাদ দিয়েছেন শেখ শাহজাহানকে। এর কিছুদিন পরেই শুনবেন শাহজাহান ভালো ছেলে, ওর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এটা চলছে, এগুলো মানুষ অভ্যস্ত আছে, সেজন্য মানুষই তৃণমূলকে বরখাস্ত করে দেবে। এলাকায় গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তিনি বিভিন্ন বাসিন্দাদের বলছেন যে আপনাদের অনেক অভিযোগ আছে, কোনো মেয়ের ওপর যদি অত্যাচার হয়ে থাকে আমরা সেগুলো সব সুরাহা করবো, লড়বো, কিন্তু এখানে বিজেপি কিছু করতে পারবে না, আপনাদের পাশে থাকতে পারবে না। আমায় ডাকবেন, প্রয়োজনে রোজ সকালে আমি সন্দেশখালিতেই আসবো। সন্দেশখালিতেই থাকতে হবে। ও বুঝেছে গল্প শেষ, ও বুঝেছে ব্যারাকপুরের গল্প শেষ। সে অর্জুনের রথে চড়েও হবে না, অর্জুনকে রথ থেকে নামিয়েও হবে না। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে বিজেপি মুছে দেবে। ফুলমণি ভূঁইয়া, যে যার পায়ের ওপর দিয়ে গতকাল পুলিশ গাড়ি চালিয়ে দিয়েছিল, তিনি একটা গুরুতর অভিযোগ করছেন যে গতকালের পর মধ্যরাতে বাড়িতে ডাকাডাকি করা হচ্ছে। কেউ বা কারা তারা ডাকছেন বাড়ি থেকে ফুলমণি ভূঁইয়া, এবং পুলিশ সেখানে নীরব দর্শক। এর আগে পুলিশ গিয়ে ডাকাডাকি করছিল, এখন পুলিশের বাড়িতে গিয়ে ডাকাডাকিটা একটু কমেছে, এখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে ডাকাডাকি করছে। পুলিশ ব্যবস্থা করছে যে যারা এই ডাকবে তারা যাতে একদম নির্ভয়ে খুব নিরাপত্তার মধ্যে দিয়ে ওই বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেই ব্যবস্থাটা তিনি করছেন। তৃণমূল নেতার বাড়িতে মানুষের জনরোষ, তাকে চটি দিয়ে মারা, ঘটনাস্থলে ডিজি যাওয়া, এডিজি যাওয়া, ল অ্যান্ড অর্ডার একটা কার্যত ভেঙে যাওয়া, কিভাবে দেখছি তৃণমূল নেতার চটির বাড়ি খাচ্ছে। মানবাধিকার কমিশনের 5 সদস্য এখানে এসে বলেছিলেন যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। গতকাল ডিজি সাহেব ওখানে গিয়ে বলে দিলেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ পক্ষান্তরে ডিজিও স্বীকার করলেন যে সন্দেশখালিতে আইনের শাসন নেই। তাহলে এতদিন তিনি কি করছিলেন, তার সরকার কি করছিল, সেটা মানুষ জানে। সেটা মানুষের যেটা করার সেটা মানুষ করে দেবে। এলাকার বাসিন্দারা আজ পুলিশের সামনেই বলছেন যে আমরা অনুদান নয়, শেখ শাহজাহানের গ্রেপ্তারি চাই। 500,000 যখন দিতেন না তখন আমরা বেঁচে ছিলাম। ফলে আপাতত মানুষকে পণ্য মনে করেছিল তৃণমূল কংগ্রেস। তারা মনে করেছিল যে মহিলাদের সম্ভ্রম, তাদের মতামত,
তাদের বুদ্ধি, তাদের মেধা এবং সর্বোপরি তাদের রাজনৈতিক চেতনাকে 1000 টাকার বিনিময়ে কিনে ফেলা যাবে। সেটা যে ভুল ছিল সেটা তার প্রমাণ। মাতঙ্গিনী প্রীতিলতার দেশে এই জিনিস চলে না। যে শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেছে এবং সিবিআই যে তাকে মাথা কাটিয়েছে তাদের লোকেদের, সেটা নয়, পুরনো শাহজাহানের 4টে মামলা টেনে এনে আদালতের বিচারপতি নজরে আনে সিবিআই। দেখুন, এত বেশি শাহজাহানের নাম করা হচ্ছে যেন শুনে মনে হচ্ছে শাহজাহান মানে সূর্য সেন একটা এরকম। কে শাহজাহান? একটা ক্রিমিনাল, একটা দুষ্কৃতী, সমাজ বিরোধী, লুটেরা। আজকে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। বিষয়টা শাহজাহান নয়, বিষয়টা যে ব্যবস্থা, যে অনুমোদন, যে অনুপ্রেরণা শাহজাহানকে এই কাজ করতে সাহায্য করেছে সে, তাদের চিহ্নিত করতে হবে, তাদের সরাতে হবে। আর কেউ? আমার একটা প্রশ্ন আছে, সেটা যদি শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না, বারবার অভিযোগ তুলছেন আপনারা গ্রামবাসীরা, শাহজাহানকে গ্রেপ্তার না করার পেছনে কি কারণ? বিজেপি কি মনে করছে শাহজাহানের? 10ই মার্চ শোনা যাচ্ছে অভিষেক যাবেন। 10ই মার্চ টাইম আপনি এটা আগে বলুন যে শাহজাহানকে গ্রেপ্তারের পেছনে কারণ না। দেখুন, শাহজাহান কার্যত যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেটা শুধুমাত্র শাহজাহানের দ্বারা সম্ভব হয়নি। চোরাই কয়লা বা বসিরহাটের সন্দেশখালীর ওই অঞ্চলের ভাষায় যেটাকে বলে ডিস্কো কয়লা, সেই ডিস্কো কয়লার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল শাহজাহানের হাতে। ইটভাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং প্রায় প্রত্যেক ইটভাটায় স্থানীয় ভাষায় 2 পয়সা 4 পয়সা করে মালিকানা শাহজাহানের হাতে। প্রত্যেক কন্ট্রাক্টরকে 12 টাকা থেকে 13 টাকা, কোনো সময় 14 টাকা করে ইট কিনতে বাধ্য করা, সেটা শাহজাহানের হাতে। খাস জমি ম্যানগ্রোভ দখল করে সেখানে ভেড়ি বানানো শাহজাহানের দখলে। রোহিঙ্গাকে নিয়ে এসে ওই নূরপুরের ঘাটে এখন পাঠিয়ে দেওয়া, দক্ষিণ 24 পরগনায় সমস্ত বোটের মধ্যে রেখে দেওয়া শাহজাহানের দায়িত্বে। আপনি নূরপুর রেড করুন না, আমরা তো বলছি এনআইএ যাক নূরপুরে, বোর্ডগুলোকে চেক করুক, সব রোহিঙ্গা পাবে। ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড বানিয়ে তাদের নিয়ে আসা শাহজাহান। অস্ত্র কারবার শাহজাহান। তো সমস্ত কিছু আছে এবং তার এই চেন কলকাতা পর্যন্ত আছে। শাহজাহান গ্রেপ্তার হলে শাহজাহান এগুলো স্বীকার করবে। বেসিক্যালি শাহজাহান ভীতু লোক। আলমগীর শাহজাহানের যে ভাই, সে এখন আপনাদের ক্যামেরার সামনে পায়েস পায়েস একটা মুখ করে বিবৃতি দিচ্ছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। এর দৌরাত্ম্য যেদিন আপনাদের ক্যামেরা, আপনাদের সংবাদ মাধ্যমের দৃষ্টি বা কেন্দ্রটা হয়ে যাবে সরবেরিয়া, সেদিন আরো দেখবেন কত কাহিনী বেরোয়, সেটা সন্দেশখালীকেও লজ্জা দিয়ে দেবে। দুই মন্ত্রী পুলিশের প্রোটেকশন গিয়ে যে মহিলারা অভিযোগ করছেন, তারা বারবার প্রশ্ন করলেন শাহজাহান গ্রেপ্তার হবেন কবে। তাদেরকে ইডি সহ অনেক কিছু বোঝাচ্ছিলেন মন্ত্রীরা। শেষমেশ দুজন কার্যত গ্রাম ছেড়ে দিলেন। দুই মন্ত্রী আলোচনার মাঝে বেরিয়ে আসতে দেখা গেল তাদের, লঞ্চে এসে দৌড়ে উঠে পড়লেন। কথা কাটাকাটি শুরু হয়ে গেছিল এবং বাগবিতণ্ডার মাধ্যমে কনক্লুশন। মহিলাদের এই বিক্ষোভ, সেই বিক্ষোভের মুখে পড়ে গ্রাম ছাড়তে বাধ্য হলো। এটা হওয়ারই ছিল। 144 ধারা ভঙ্গ করে পুলিশকে সঙ্গে নিয়ে, সঙ্গে কিছু দুষ্কৃতীদের আড়ালে রেখে দিয়ে তারা ওখানে গ্রামে গিয়েছিলেন দিদির দূত হিসেবে। তো পরিস্থিতিটা এতটাই অগ্নিগর্ভ, দিনের পর দিন অত্যাচার চলেছে। মন্ত্রীকে আক্রমণ করেছে, তৃণমূলের নেতাকে আক্রমণ করেছে, পুরো ব্যবস্থাকে আক্রমণ করেছে, পুলিশকে আক্রমণ করেছে, রাজ্য সরকারের অফিস ভেঙে দিয়েছে। দোর্দণ্ড প্রতাপ শাহজাহান, তাকে কোনোদিন তৃণমূল কিছু করতে পারবে না। এরা গেছে উল্টো কথা বলতে। এখন জনরোষ, জনবিস্ফোরণ হয়েছে। এই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রশমিত করে দেওয়া যাবে? মুখে চাক ভাঙা মধু নিয়ে গিয়ে দুটো ডায়লগ দিলে সবকিছু শেষ হয়ে যাবে? হবে না। পার্থভূমি বলছে আমরা আসলে এই গ্রামের মানুষ তো, কলকাতা হাইকোর্ট, তার অর্ডার, রাজ্য পুলিশ, ইডি ইত্যাদি বোঝাতে গিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। নিজেই বোঝেনি ব্যাপারটা, পার্থ ভৌমিক নিজেই বোঝেনি। পার্থ ভৌমিক ভালো অভিনেতা, অনেকদিন অভিনয় করছে। ইদানিংকালে অতিরিক্ত অভিনয় করার জন্য সবসময় মাথার মধ্যে ডায়লগ উঠছে। ওই ডায়লগ ওখানে চালিয়ে দিয়েছে, পাবলিক রেগে গেছে, দৌড় করে দিয়েছে। পার্থভূমি কারণ বলছেন যে ইডির জন্যই শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এটা যেহেতু ইডির দায়িত্ব, ইডি গ্রেপ্তার করছে না শেখ শাহজাহানকে, ইডি
শেখ শাহজাহানকে গ্রেপ্তার যখন করছেন। সিবিআই এর দায়িত্ব ছিল রাজীব কুমারকে গ্রেপ্তার করা, তখন রাজ্য পুলিশ গিয়ে দেখা গেল যে সিবিআই অফিসারদের কলার ধরে মাটির মধ্যে টেনে হিঁচড়ে তাদের গাড়িতে ভরে থানায় তুলে নিয়ে গ্রেপ্তার করে নিয়েছিল। মনে আছে সেই দিনটার কথা? তা পুলিশ ওটা পারে এটা পারে না? রাজীব কুমার জানেন না? রাজীব কুমারের নেটওয়ার্ক শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা বাংলাদেশে কোথায় কোন সমাজ বিরোধী সন্ত্রাসবাদী আছে তার পুঙ্খানুপুঙ্খ খবর এর কাছে আছে। তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, তার কর্মপদ্ধতি নিয়ে, তার নিয়োগ নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু তার প্রতিভাটাকে ছোট করে দেখবার কোনো কারণ নেই। রাজীব কুমার চাইবেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন শাহজাহান গ্রেপ্তার হবেন, এটা তো হতে পারে না। শাহজাহান সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বদান্যতায়, তাদের আশীর্বাদে, তৃণমূল কংগ্রেসের আশা ভরসায়, পুলিশের সহযোগিতায় সেফ কাস্টাডিতে রাখা আছে। ওই দিনক্ষণ ক্যালেন্ডার মিলিয়ে কে আবার ওদিকে যাবেন তার আগে পিছে করে একটা কোনো সময় তুলে দিতে পারে, এটা শোনা যাচ্ছে, মানে তৃণমূলই বলছে। অর্থভৌমিকের সামনে কার্যত তারা বারবার বললেন অভিযোগ কি, অভিযোগ কি, অভিযোগ কি। একটাই দাবি বারবার উঠে আসছে, অভিযোগ না করেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। আর পার্থভৌমিকরা গ্রামবাসীদের কাছে বারবার প্রশ্ন করে যাচ্ছেন আপনাদের কি কি অভিযোগ আছে। এই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির দাবি, তার বিরুদ্ধে সব অভিযোগ, সেটা কি কোনোভাবে এড়িয়ে যেতে চাইছেন এই তৃণমূলের সরকারের প্রতিনিধিরা? দেখুন, তৃণমূলের পক্ষ থেকে যারাই 144 ধারা ভেঙে পুলিশকে সঙ্গে নিয়ে অঞ্চলে ঢুকছেন, তারা জানেন যে তাদের মানুষের ক্ষোভকে ফেস করবার মতো, সামাল দেবার মতো, প্রশমিত করবার মতো কোনো শব্দবন্ধ তাদের কাছে আর নেই, কোনো আশ্বাসবাণী নেই। মানুষ মুখ্যমন্ত্রীর ওপর থেকে বিশ্বাস হারিয়েছেন। প্রকাশ্যে দাঁড়িয়ে মহিলারা বলছেন আমরা অনুদান চাই না, 1000 টাকা দিয়ে আমাদের সত্তাকে, সম্ভ্রমকে, আমাদের মতামতকে, আমাদের প্রতিবাদকে কিনে নেওয়া যাবে না। তো সেখানে পার্থভূমি কি করবেন? ওদের পাঠানো হয়েছে, ওরা গেছেন, ওয়েদার ভালো ওখানে, এখন গরম পড়ে দিই, নৌকোবিহারে গেছেন, আবার দৌড় করিয়ে দিয়েছেন, আবার ওরা চলে আসছে।